ধর্মকে কেন্দ্র করে দেশে যে উন্মাদনা শুরু হয়েছে তা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বিভাজন তৈরি করে কিছু সংখ্যক মানুষ দেশকে গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে অংশ নিয়ে দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিভাজন তৈরি করে কিছু মানুষ দেশকে গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু মানুষ এখানে সবাই চিন্তা করবেন যে তারা আজকেই বিভাজনের দিকে ঠেলছে, তারা আজকেই বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র। এ সময় স্বৈরাচারের দোষরদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে দেশে এইরকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার দাবিতে এই অবস্থান কর্মসূচি। এতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি করে কোনদিনের সরকার আমরা চাই না এই সরকার করুক, কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500 থেকে মামলা। দেশের সংকট মোকাবেলায় সবাইকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।